গোল্ডেনটা এ বাবা বললি কি না কিছু কিনতে হবে না, তুই চ। আমি পাখি নেবো। রান্না করবি, রান্না করে খাবি এগুলো? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছে। নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি, ভাই আর আদিত্য যাচ্ছি এখন শ্যামবাজার হাটে। সেখান থেকে কিছু গাছ কিনবো আর কিনবো কিছু মাছ। শ্যামবাজার পৌঁছানো মাত্রই মাথায় এলো আরজিকর কাণ্ডের কথা, কারণ শ্যামবাজারের কিছুটা দূরেই রয়েছে আরজিকর হসপিটাল। এখানে আসতে যারা ভয় পাও যে গাড়ি পার্ক কোথায় করব, তাদেরকে জানাই এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা আছে। তো সেই নিয়ে কোনো ভয় খাবার কোনো প্রয়োজন নেই। আমরা গাড়ি পার্ক করে এগিয়ে চললাম হাটের দিকে। হাটে ঢোকা মাত্রই আদিত্য বলতে শুরু করলো সে পাখি কিনবে। একবার বলছে কাকাতুয়া কিনবো, একবার বলছে টিয়া পাখি কিনবো। এখানে পাখিগুলোর দেখলাম ভালোই দাম, আর ওই দিকে কুকুরের যেখানে বিক্রি হচ্ছে সেখানে তো প্রচুর মানুষের ভিড়। আর কুকুরগুলো দেখতেও দারুণ লাগছে, কি সুইট লাগছে কুকুরগুলোকে, কত ছোট ছোট, যেন মনে হচ্ছে এক্ষুনি একটা নিয়ে চলে যাই। ভাই তারপর আমাদের টানতে টানতে নিয়ে গেল একটা দোকানে। সেখানে এইরকম গাছের শিকড়ালা জিনিস থেকে একটু অবাক হলাম, বুঝতে পারছিলাম না এগুলো কি করে। তারপরে ভাইয়ের থেকে শুনলাম এগুলো নাকি অ্যাকোরিয়ামে রাখে। ভাইও দেখলাম এখান থেকে একটা শেকড় কিনলো। মাছ কিনতে গিয়ে দেখলাম মাছের ওই দিকে তো প্রচুর ভিড়, প্রচুর মানুষ মাছ কিনছে। আর এখানে তো নানা রকমের মাছ পাওয়া যায়, কোনটা ছেড়ে কোনটা কিনবো সেটাই বুঝতে পারছিলাম না। লাস্ট ফিনিশিংয়ে ভাই বলল এই মাছগুলো কিনবে। তো এই মাছগুলো আমরা 8খানা কিনেছিলাম, বিভিন্ন মাছ মিলিয়ে, একই রকম নয়, 8খানা বিভিন্ন মাছ মিলিয়ে কিনেছিলাম। আমাদের সব মিলিয়ে প্রায় 150 টাকার ওপরে মাছ কিনতে লেগে গেছিলো। আদিত্য আবার সেই মাছগুলোকে হাত দিয়ে দিয়ে তুলছিল। আমি যতই বারণ করছি সে দেখছি মাছগুলোকে নিয়ে খেলা করতে খুব মজা পাচ্ছে। এই মাছগুলো দেখুন কি সুন্দর রং বেরঙের। এবারে তো এখানে এসে ছোট ছোট লাল লাল কাঁকড়াও দেখতে পাচ্ছি, সেগুলোও দেখছি মানুষজন কিনে নিয়ে যাচ্ছে। আর এই মাছগুলো দেখুন পুরো সাপের মতন দেখতে। এই মাছগুলো তো প্রচুর বড় বড়, আর দামও প্রচুর বলছে। এগুলো বড় বড় অ্যাকোরিয়ামে রাখার মতন। একটার মাছের দামই নাকি 150 টাকা করে। তারপরে এগিয়ে চললাম বাম্বুটি কেনার জন্য আগে। তো দেখতে পেলাম ওখানে পদ্ম ফুলও আছে, পুরো গাছ শুদ্ধ, দাম নাকি 600 টাকা। শুনেই তো আমার চোখ চড়ক গাছ। তারপরে এগিয়ে চললাম গাছের মার্কেটের মধ্যে দিয়ে। আমাদের বাম্বুটি কেনার আছে, কিন্তু অনেকক্ষণ ঘোরার পরও বাম্বুটি দেখতে পাচ্ছিলাম না। যতই এগিয়ে যাচ্ছি না কেন বিভিন্ন ধরনের ফুলের গাছ দেখতে পাচ্ছিলাম, এবং বিভিন্ন ধরনের ক্যাকটাস জাতীয় গাছও দেখতে পেয়েছি। দেখতে দারুণ দারুণ লাগছে। যাদের বাগান আছে এগুলো সাজালে খুব সুন্দর লাগবে। অনেকক্ষণ ঘোরার পর দেখতে পেলাম বাম্বুটি। এগুলোর দাম বলছে 120 টাকা করে, আর কাঁচ সমেত বয়াম টাইপের নিলে ওটার দাম পড়বে 160 টাকা। তো আমি 2-3টে দোকান ঘোরার পর একটা বাম্বুটি নিলাম। আমার দাম পড়েছিল 150 টাকা, কাঁচ সমেত নিয়েছিলাম। বাম্বুটি বলে ঘরে রাখা খুব শুভ, তাই বাড়ির জন্য এই বাম্বুটিটা কিনলাম, নতুন ফ্ল্যাটে রাখবো বলে। এখানে স্নেক প্ল্যান্টও দেখতে পেলাম, পরে একটা স্নেক প্ল্যান্টও কিনে নিয়ে যাব। হ্যাঙ্গিং মানি প্ল্যান্টও আছে এখানে, দেখতে দারুণ লাগছিল। ব্যালকনিতে সাজালে দারুণ লাগবে এগুলো। আমাদের সব কিছু কেনাকাটি হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালাম। মাছ কিনেছি একসঙ্গে, মানে অলরেডি আগে 4টে, অলরেডি বাড়িতে আছে হচ্ছে 5খানা। কত ওখানে 4টে আর 5টা মাছ আছে, এখানে 8খানা মাছ। 5 টাকা নেয় মামুলি।
ও উত্তম কাকা এটার নাম কি গো এই মাছটা? মেরিন কাপ বলে। মেরিন কাপ। আসার সময় দেখলাম মোহাম্মদ আলী পার্কের প্যান্ডেলও শুরু হয়ে গেছে, কারণ দুর্গাপুজো তো আর বেশি দিন বাকিই নেই। অ্যাকোরিয়ামে মাছগুলোকে রাখার আগে প্লাস্টিক সমেত অ্যাকোরিয়ামের মধ্যে কিছুক্ষণ মাছগুলোকে চুবিয়ে রাখতে হয়। আর এই সাইডে আমি যে বাম্বুটিটা কিনে এনেছি সেটাও রাখা আছে, ওর পাশে একটা বড় বাম্বুটি আগে থেকেই কেনা ছিল সেটাও রাখা আছে। আসার পর খুব খিদে পেয়ে গেছিলো, তাই মাকে এসে বললাম তাড়াতাড়ি আমায় খেতে দাও। এইটা হলো আমার আজকের লাঞ্চ। ভাই এখন অ্যাকোরিয়ামের মধ্যে মাছগুলোকে একসঙ্গে ঢালার জন্য বসেছে, আর এই সাইডে আমি মাম্পু সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি করে ও। ভাই যে শেকড় টাইপের একটা ডাল এনেছিল সেটাকেও দেখলাম মাছের বোলের মধ্যে রেখে দিয়েছে। যাদের বড় বড় অ্যাকোরিয়াম আছে তাদের অ্যাকোরিয়ামে এইসব জিনিস দিয়ে খুব সুন্দরভাবে সাজানো যায়, তাই ভাইকে বললাম এবার একটা বড় অ্যাকোরিয়াম কেন তুই। দেখ সবগুলো হয়েছে তো, কতগুলো হয়ে গেছে এখানে, এরা একটা বয়ামে কি করে এত থাকবে রে। বড় বোলটার মধ্যেই সব মাছগুলো একসঙ্গে রাখা হয়েছে, আর ছোট বোলটার মধ্যে একটাই ফিশ রয়েছে, সেটা ফাইটার ফিশ, কারণ ও সবার সঙ্গে মারপিট করে, সেই জন্য ওকে আলাদা রাখা হয়েছে। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।